মিলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা কি বিষয় নিয়ে সেটা তোমরা আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে দেখাবো সেই বিশ্বাসঘাতকের বাড়ি মির্জাফর, যেখানে সপরিবারে মির্জাফর থাকতেন। আর দেখাবো তোমাদের একটা আশ্চর্য জিনিস, এখানে একটা জীবন্ত কবর আছে। হ্যাঁ, নবাব কন্যার জীবন্ত কবর আছে, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো ব্লগটা তোমরা কন্টিনিউ করো। এই যে ভগ্নপ্রায় প্রাসাদটি দেখতে পাচ্ছ, এটি নেমখারাম দেউলি নামে পরিচিত। আর এটি হচ্ছে মুর্শিদাবাদ ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে একটি। এখানে সপরিবারে থাকতেন মির্জাফর। ঐতিহাসিক সূত্র মতে এই প্রাসাদেই হত্যা করা হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে। আর এই প্রাসাদেই 9 দিন বন্দি করে রাখা হয়েছিল নবাব সিরাজউদ্দৌলাকে। তো চলো, এরপর আমি তোমাদের দেখাবো মির্জাফরদের কবর, যেখানে মির্জাফর বংশের সবাইকে কবর দেওয়া হয়। তো এই মোট 1100 কবর আছে। তো এগুলো সব মির্জাফর বংশেরই কবর, এখানে কিন্তু বাইরের কাউকে কবর দেওয়া হয় না। তো এবার আমি তোমাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে নবাব কন্যা আজিমুন্নেসা বেগমের জীবন্ত কবরের রহস্য দেখাতে। তো এটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নেসা বেগমের কবর। তো এখানকার গাইডের মুখে জানা যায় এই আজিমুন্নেসা বেগম রোজ একটা করে জীবন্ত শিশুর কলিজা খেতেন। আর এই কথা জানাজানি হয় তাকে জীবন্ত কবর দেওয়া হয় এই স্থানে, যার ফলে তিনি এই এলাকায় কলিজা খাকি বেগম নামে পরিচিত। তবে চলো তোমাদের বলি কি কারণে কলিজা খেতেন। শোনা যায় বিবাহের পর তিনি তার বাবার কাছেই থাকতেন। আর এক সময় তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন, তবে বহু হাকিম বৈদ্য এসেও তাকে ওই রোগের হাত থেকে উদ্ধার করতে পারেননি। এই অবস্থায় এক ফকির এসে আজিমুন্নেসা বেগমকে বলেন মানুষের কলিজা অর্থাৎ লিভার দিয়ে বানানো এক প্রকার ঔষধের কথা, যেটা নিয়মিত খেলে তিনি মুক্তি পেতে পারেন এই ব্যাধি থেকে। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। তিনি ওই ঔষধের প্রতি আসক্তও হয়ে ওঠেন। সুস্থ হওয়ার পরেও তিনি মানুষের হত্যা চালিয়ে যান। কথাটি কিন্তু বেশি দিন গোপন রাখা যায়নি। আর এই কথা জানাজানি হওয়ায় তাকে জীবন্ত কবর দেওয়া হয়। তো এই যে এটা হচ্ছে আজিমুন্নেসার কবর। তো এখানে অনেকে এসে পয়সা কড়ি দেয় আর কি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার কিন্তু মুর্শিদাবাদের ব্লগ এখনো শেষ হয়নি, তোমরা কন্টিনিউ করে দেখতে পাবে। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হবে আবার এক নতুন ভিডিওর সঙ্গে।